সো ওকে, আমরা ডিরেক্ট ক্লাসের দিকেই চলে যাই। আচ্ছা, আমাকে মাঝখানে একজন জিজ্ঞাসা করছিল যে বিসিডির মধ্যে একটা এক্সএস থ্রি ছিল না? EXC+S3। এক্সএস থ্রি এর মানেটা কি, মানে ওই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিতাম। এটা কি জানি আমাকে পার্সোনালি বলছিল। মানে আমরা তো বিসিডির মধ্যে 1 to 4 8 যেটা এনপিসিডি ন্যাচারাল বিসিডি ওটা জানছিলাম। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে কোডের মধ্যে 1 to 4 7, 1 to 4 5, 1 to 4 4 এভাবে করে দেখছিলাম। এক্সএস থ্রি একটা দেখছিলাম না এভাবে, EXCE+S3। এক্সএস থ্রি জিনিসটা আসলে কি? এটা নাথিং এলস। মনে করো তোমাকে বলতেছে 2 এর মান বের করতে, তাহলে 1 to 4 7 এর হিসাবে তুমি কত মান বের করবা? 2 এর মান হচ্ছে 0010, ঠিক আছে না? এভাবে বের করবা না? এক্সএস থ্রি মানে হচ্ছে 2 এর সাথে তুমি একটা 3 যোগ করবা। অথবা মনে করো তোমাকে 5-এর মান বের করতে বলছে, তুমি 5-এর সাথে 3 যোগ করে 8-এর মান বের করবো। ধরো তোমাকে বলতেছে যে 2-এর এক্সেস থ্রি কত, বা 2-এর এক্সেস থ্রি বিসিডি কত। তখন তুমি সিম্পলি 2-এর সাথে তো 3 যোগ করবে, 5 হবে। তো 5 হলে কি হচ্ছে? 1 1 হচ্ছে এখানের মধ্যে, এটা হচ্ছে তোমার 0। তার মানে আলটিমেটলি 2-এর বিসিডি মান মানে এনবিসিডি মান হচ্ছে কত? 0010। আর 2-এর এক্সেস থ্রি এর মানটা হচ্ছে তোমার 0101। কারণটা হচ্ছে এক্সেস থ্রি মানে হচ্ছে যেটা তোমাকে মান বের করতে বলবে সেটার সাথে 3 যোগ করবা। ওরও এটার বিসিডিটা বের করলে হচ্ছে এক্সেস থ্রি। কে জানি আমাকে বলছিলা হোয়াটসঅ্যাপের মধ্যে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিলাম আর কি। সেটা হচ্ছে পিছনের টপিক, আজকে একটু করে জিনিসটা কভার করে দিলাম। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে ক্লাসের দিকে চলে যাই। যেহেতু আমি বলছি আজকে ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, এবং এখানের মধ্যে আসরের নামাজ, তারপর হচ্ছে তোমাদের ইফতার সামগ্রী রেডির কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো হচ্ছে করবা। So, আমরা আজকে যে টপিকটার দিকে যাব, তোমাদের বইয়ের দিকে তোমরা চলে যাও, দ্যাট ইজ বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ কোডিং এর পরবর্তীতে আমাদের এখন ডিজিটাল ডিভাইস যে শুরু হইলো, এই ডিজিটাল ডিভাইসের মধ্যে তৃতীয়তের গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে আমাদের প্রশ্ন হয়। এবং এই ডিজিটাল ডিভাইস থেকে আমরা হচ্ছে এখন আজকের ক্লাসটা করবো আর কি। ঠিক আছে? সো ডিজিটাল ডিভাইসটা তোমাদের মেইনলি শুরু হয়েছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। ওকে, সেখানে শুরুর দিকে অনেক কথাবার্তা আছে, বাট বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে আহ এটা কি, এটা সম্পর্কে কয়েকটা এমসিকিউ তোমাদেরকে বলি। একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান, ওনার নাম হচ্ছে জর্জ বুলি। তো জর্জ বুলি এই ভদ্রলোক 1847 সালে মূলত বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছে। এমনি অ্যালজেব্রা যেটাকে আমরা বীজগণিত হিসেবে চিনি, এটার আবিষ্কারক কিন্তু মুসলিম বিজ্ঞানী মানে আল বেরুনি, মেবি ওনার নাম আল বেরুনি, না আমি ভুলে গেছি ওনার নাম। আচ্ছা, অ্যালজেব্রা হচ্ছে যিনি তৈরি করছে মেইনলি, উনি হচ্ছে একজন মুসলিম বিজ্ঞানী। ঠিক আছে? তো বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে এটা মূলত হচ্ছে আহ এমন এক ধরনের গণিত যেটা হচ্ছে সত্য এবং মিথ্যা লজিকের উপর ভিত্তি করে তোমার কাছে কি তৈরি করা হয়। সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে তোমার হচ্ছে আহ যে কোনো ধরনের স্টেটমেন্ট দেয়, বা সত্য মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটাকে মূলত লজিকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো বুলিয়ান অ্যালজেব্রাটা আসছে হচ্ছে অ্যালজেব্রা থেকে। অর্থাৎ ওই মুসলিম বিজ্ঞানী যদি তোমার কি না করতো, অ্যালজেব্রা তৈরি না করতো, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হতো না। আর বুলিয়ান অ্যালজেব্রা যদি তৈরি না হতো, তাহলে আজকে যে আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের সার্কিট দেখতে পাচ্ছি, হ্যাঁ, লজিক সার্কিট যেগুলো আছে, সরল বর্তনী যেগুলো আছে, এই বর্তনীগুলো তৈরি হতো না। আর বর্তনী তৈরি না হলে পৃথিবীর কোনো ডিজিটাল ডিভাইস, এটা মোবাইল বলো কম্পিউটার বলো, কোনো কিছু আবিষ্কার করা আজকে সম্ভব হতো না। তো এগুলো সবগুলোর বেসিকে একটা সময় মুসলিমদের সোনালী অতীত ছিল। ওই গোল্ডেন পিক অফ টাইমের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আবিষ্কার করা হয়। পরবর্তীতে ইংরেজরা বা হচ্ছে ইউরোপিয়ান যে সমস্ত সাইন্টিস্টরা আছে, তারা এই সমস্ত বিষয়ের উপর আরো বেশি হচ্ছে কি করছে, অ্যানালাইসিস করে হচ্ছে জিনিসগুলোকে আপডেট করছে। তো হোয়াট এভার, আমরা এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট একটু হলেও প্রাউড ফিল করতে পারি। সো বুলিয়ানের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে কনস্ট্যান্ট। বিষয়টা বোঝার চেষ্টা করে, একটা হচ্ছে বুলিয়ানে ভেরিয়েবল, আর একটা হচ্ছে কি কনস্ট্যান্ট। একটা হচ্ছে ভেরিয়েবল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে চলক, মানে বুলিয়ান চলক। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি বুলিয়ানের কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? এটা আমরা মেইনলি হচ্ছে ফিফথ চ্যাপ্টার যেটা ছিল আমাদের, অর্থাৎ সি প্রোগ্রামিং এর মধ্যে, সেখানে আমরা ভেরিয়েবল মানে চলক, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আমরা জানছিলাম। অর্থাৎ প্রোগ্রামিং এর দিকে গেলেও হচ্ছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবো। সেখানে মেইনলি হচ্ছে বুলিয়ানের যে ভেরিয়েবলটা আছে বা চলকটা আছে, এটা হচ্ছে 0 এবং 1 দ্বারা কি হয়, পরিবর্তিত হয়। অর্থাৎ ভেরিয়েবল চলক মানে হচ্ছে এটা চলমান, এটা চলতে থাকবে। আর যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে অলওয়েজ ফিক্স থাকে।
এটা হচ্ছে তোমার ধ্রুবক। সো তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু জিনিস হচ্ছে তোমরা পাবা, অর্থাৎ এই সাধারণত 0 থেকে +8 ভোল্ট পর্যন্ত লজিক এটা জিরো হিসেবে ধরে নেয়। অর্থাৎ আমাদের কারেন্টের মধ্যে যে ভোল্টেজ আছে তোমরা ভালো করে জানো যে অনেক সময় দেখা যাচ্ছে লাইট যেটা একটু ডিম হয়ে যায়, অনেক সময় দেখা যায় লাইটটা অনেক বেশি হার্ড হয়ে যায়, ফ্যান অনেক আস্তে আস্তে চলে অনেক সময় দেখা যায়। তো এটার কারণটা হচ্ছে ভোল্টেজের কম বেশির কারণে এই প্রবলেমটা হয়। সো এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ বুলিয়ান জিরোর জন্য তোমরা 0 থেকে শুরু করে +8 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ +0.8 যেটাকে বলে, +0.8 ভোল্ট পর্যন্ত এটা হচ্ছে বুলিয়ানের জিরোর মান। আর বুলিয়ানের ওয়ানের মান যেটা সেটা হচ্ছে +2 থেকে শুরু করে +5, +2 থেকে শুরু করে +5 পর্যন্ত, এখানে কোনো পয়েন্ট টয়েন্ট নাই, এটা ডাইরেক্টলি হচ্ছে মান। এটা হচ্ছে ওয়ানের জন্য ফিক্সড। ঠিক আছে। তো মাঝখানে +8 থেকে শুরু করে +2 এর আগে পর্যন্ত যে জায়গাটা, অর্থাৎ +9, তারপর হচ্ছে 1.0, 1.1, 1.2, 1.3 করতে করতে 1.9 পর্যন্ত, এই জায়গাটা কোথায় গেল? এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা, এটা এটা একটা লেভেল, এই লেভেলটাকে সংজ্ঞায়িত করা যায় না। বুঝতে পারছি? অ্যাকর্ডিং টু সার্কিট এটাকে সংজ্ঞায়িত করা যায় না বলে এটাকে কি করা হয় নাই, মাঝখানের এই অংশটাকে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। আমরা এটুকু মাথার মধ্যে রাখবো যে বুলিয়ানের মধ্যে যে ভেরিয়েবল আছে সেটা হচ্ছে 0 এবং 1 দ্বারা ভিত্তি দ্বারা গঠিত হচ্ছে লজিক এটা। এবং এখানে শূন্যর জন্য হচ্ছে 0 থেকে +0.8 পর্যন্ত হচ্ছে এইটা হচ্ছে ভোল্টেজ এটা সংরক্ষণ করে। আর ওয়ানের জন্য সংরক্ষণ করা হচ্ছে +2 থেকে শুরু করে +5 পর্যন্ত এটুকু সংরক্ষণ করে। এটুকু তোমরা হচ্ছে মাথায় রাখো। তারপর কনস্ট্যান্ট যেটা বললাম সেটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে তোমার ইয়ানা। তারপর বুলিয়ানের তোমরা হচ্ছে একটা অস্ট্রেলের ইয়া পাবা, যেটাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে আর কি। ঠিক আছে, সেখানে এডিট দেখতে পাচ্ছি, তার মানে এটা কেউ আঁকছো তোমরা, ফাইন। বুলিয়ানের যে স্বতঃসিদ্ধটা আছে এগুলো তোমরা বই দেখলে পড়তে পারবে। অর্থাৎ এর আগে যে আমরা বাইনারি যোগ বিয়োগ করলাম না, বুলিয়ানটা কেন রাখছে এই জিনিসটাতে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। কম্পিউটার শুধুমাত্র তো ম্যাথের ক্যালকুলেশন করবে বিষয়টা এমন না, ম্যাথের ক্যালকুলেশন করার জন্য তো তাকে একটা বর্তনী দিতে হবে। এই যে বর্তনীটা সে কিভাবে ফাংশন করবে, সেখানের মধ্যে ভোল্টেজ গুলো কিভাবে যাবে, বা কারেন্ট বা সিগন্যাল বা তোমার হচ্ছে এখানকার লজিক ফাংশনটা আসলে কিভাবে হবে, এই জিনিসগুলো পুরোটাই কি তোমার হচ্ছে বুলিয়ান করে থাকে বেসিক্যালি। ঠিক আছে। বা এর পরবর্তীতে আমরা যে গেট করবো, বেসিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সর গেট, এক্সনর গেট, এক্সক্লুসিভ যে গেট গুলো আছে সেগুলা, তারপর হচ্ছে এনকোডার ডিকোডার, ওখানের মধ্যে দেখবো তোমরা লজিক সার্কিট তোমাদেরকে আঁকতে হবে। তো লজিক সার্কিটের মধ্যে যদি আমরা মেইনলি কোনো ম্যাথ দিয়ে কাজ করতে চাই, বা বাইনারি যোগ বিয়োগ যেরকম আছে ওই ফরম্যাটে যদি আমরা কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বর্তনীটা অনেক বিশাল হয়ে যাবে। সেখানে কি করার প্রয়োজন পড়ে, তখন সরল করার প্রয়োজন পড়ে। মনে করো আমি এমন একটা সরল লিখলাম যে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপর হচ্ছে 2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 3/9 × 4, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তার পরবর্তীতে হচ্ছে -3/4। এভাবে করে মনে করা হচ্ছে একটা কি দিলাম, ইয়া দিলাম, বা এখানের মধ্যে দিলাম হচ্ছে 9, তোমার হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এভাবে দিয়ে দিচ্ছি। তো এই ধরনের কোন একটা অঙ্ক যদি অনেক বড় থাকে, এটা অনেক বিশাল একটা অঙ্ক না, এই অঙ্কটাকে আমরা সরল করে কি করি, হয়তো লাস্টের দিকে এসে এটার উত্তর পাইলে মনে করা হচ্ছে 12, মানে এমনি একটা ধরে নিলাম আর কি। মানে আলটিমেটলি এসে আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে এটাকে নিয়ে আসি নাকি। এটাকে কি বলা হয়, সরল করা বলা হয়। তোমরা ছোটবেলায় সরলের অঙ্কগুলো কিন্তু করছো। তো ঠিক একইভাবে এত বিশাল একটা বাইনারি সার্কিটকে, লজিক সার্কিটকে তোমার এনে একটা সংক্ষিপ্ত জায়গায় নিয়ে আসাটাই মূলত হচ্ছে বুলিয়ানের কাজ। বুঝতে পারছি বিষয়টা? সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কেউ একজন বলতেছে আওয়াজ আসতেছে না, বাকির একটু বলো তো আওয়াজ ক্লিয়ার কিনা আমার। চ্যাট বক্সের মধ্যে একটু জানো, চ্যাট বক্সের মধ্যে একটু জানাও যে আমার আওয়াজটা কি ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে হয়তো ওর নেটওয়ার্কের সমস্যা। তা আমরা যে বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে কি, বুলিয়ান স্বতঃসিদ্ধের মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে বাইনারি, নর্মাল যে তোমার বাইনারি যোগ আছে সেগুলোর মতো, বাইনারি যে গুণ আছে সেগুলোর মতো। কিন্তু একটা জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, আমরা বাইনারিতে এর আগে পড়ছিলাম কত, 1+1=0 হয়, এবং ক্যারি হচ্ছে 1 থাকে। এটা হচ্ছে কি বাইনারির কথা। এটা কিসের মধ্যে, বাইনারি যোগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখছি। কিন্তু তোমরা যখন ইয়েতে যাবা, বুলিয়ানে যাবা, বুলিয়ানে শুধুমাত্র একটা বিটই কিন্তু চিন্তা করবে। তখন বুলিয়ানের মধ্যে বলা হয় হচ্ছে 1+1=0 হতে পারে না, 1+1 হচ্ছে বুলিয়ানে 1। এটা হচ্ছে কিসের মধ্যে,
বুলিয়ান স্বতঃসিদ্ধের মধ্যে 1+1 = 1, খালি এই ডিফারেন্সটা মাথায় রাখবা। বাকি সবগুলো আগের গুলোর মতো 0+1 = 1, 1+0 = 1, 0+0 = 0, মানে এগুলো সবগুলো হচ্ছে আগের মতো। জাস্ট নর্মাল বাইনারি থেকে বুলিয়ানের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায় যে 1+1 = 1, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু বুলিয়ান। আর তুমি যদি বাইনারি যোগের ক্ষেত্রে ধরো তাহলে হচ্ছে কি 1+1 = 0 এবং ক্যারি থাকবে হচ্ছে 0। দ্যাটস ইট। তো আমরা খুব বেসিক টপিক গুলো হচ্ছে বলে বলে চলে যাচ্ছি। তারপর বুলিয়ানের এখানের মধ্যে তুমি তিনটে স্টেটমেন্ট পাবা, ঠিক আছে? বুলিয়ানের মধ্যে তুমি তিনটে স্টেটমেন্ট পাবা। একটা স্টেটমেন্ট হচ্ছে গুণ, যেটাকে আমি ডট দিয়ে আমি বলতেছি যে গুণ। তার পরবর্তীতে একটা পাবো হচ্ছে তোমরা যোগ, একটা পাবো হচ্ছে তোমরা পরিপূরক বা কমপ্লিমেন্ট, বা যেটাকে আমরা নট বলি আর কি। মানে কোনো একটা জিনিসের উপর বার, মনে করো এর উপরে তুমি হচ্ছে বার দিচ্ছ, এরকম কমপ্লিমেন্ট দিচ্ছ, ঠিক আছে? এই যে গুণ যেটা আছে এটাকে বেসিক্যালি হচ্ছে আমরা এন্ড গেটের সাথে তুলনা করছি। মানে আমরা আগে যারা ক্লাস করছি আমরা ভালো করে জানি। আর যাদের জন্য নতুন তারা বিষয়টা বুঝে নাও যে গুণ যেটা সেটার সাথে হচ্ছে এন্ড গেটের সম্পর্ক, প্লাস যেটা সেটার সাথে হচ্ছে কি অর গেটের সাথে সম্পর্ক, তারপর যেটা কমপ্লিমেন্ট আছে উপরে যে বারটা আছে এই বারটা হচ্ছে নট গেটের সাথে সম্পর্কিত। মানে যখন তোমরা গেটের দিকে যাবা তখন দেখবে হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা হচ্ছে তোমাদের বেসিক গেটের মধ্যে তোমরা পাবা। মানে হচ্ছে মৌলিক গেটের মধ্যে এই তিনটা গেট তোমাদের থাকবে, ঠিক আছে? সো বুলিয়ানের মধ্যে যদি আমরা হচ্ছে এভাবে করে যদি লিখি যে এ বি, তাহলে এ হচ্ছে বির সাথে গুণের সম্পর্ক। তারপর আমরা যদি লিখি হচ্ছে A+B, তাহলে হচ্ছে এবং বি এর মধ্যে কি যোগের সম্পর্ক। তার মানে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, অর গেট বলবো। এভাবে করে জিনিসটা মাথায় রাখবো আর কি, ঠিক আছে? তারপর বুলিয়ান নিয়ে যখন তোমরা সামনের দিকে আসবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি বুলিয়ান থিওরিয়ামস। এখন বুলিয়ান থিওরেমস এর চারটা দেখলে তোমাদের মাথাটাতে ঘুরে যাবে। এই বুলিয়ান থিওরেমসটাকে খুব ইজিলি মনে রাখার জন্য, এই থিওরিটাকে মনে রাখার জন্য তোমাদেরকে সিম্পল একটা টেকনিক কথা আমি দেখাই দিচ্ছি। তোমাদের বইয়ের দিকে চলে আসো। বইয়ের দিকে বুলিয়ান উপপাদ্য নাম হচ্ছে একটা চ্যাপ্টার পাবা, সেখানের মধ্যে চলে আসো বুলিয়ান থিওরিয়ামস। ওখানের মধ্যে বিভিন্ন ধরনের সূত্র আছে, তোমার হচ্ছে আইডেন্টিটি ল, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট যেটা হচ্ছে পূরক, এরপর হচ্ছে অপরিবর্তনীয়, কর্তৃত্ব, ঠিক আছে? তারপর হচ্ছে বিনিময় উপপাদ্য, বিভিন্ন ধরনের করে দেওয়া আছে, ঠিক আছে? ওই জায়গাটা তোমরা চলে আসো। আশা করি তোমরা চলে আসছো। সেখানে গেলে তোমরা একটা পাবো হচ্ছে আইডেন্টিটি ল, যেটা হচ্ছে পরিচিতি উপপাদ্য হিসেবে ধরা হয়। সেখানের মধ্যে হচ্ছে বিষয় বুঝার চেষ্টা করো, এখানের মধ্যে দুইটা জিনিস থাকবে। তিনটা জিনিস, আমি যদি তিনটা ডাইমেনশন ধরি, একটা ডাইমেনশন হচ্ছে এখানের মধ্যে নাম্বার থাকবে, আর একটা ডাইমেনশন হচ্ছে এখানের মধ্যে ক্যারেক্টার থাকবে। মানে মেইনলি এই দুইটা জিনিসই থাকবে। সো এই দুইটা জিনিসের মধ্যে কম্বিনেশনটা কখনো দেখবো হচ্ছে নাম্বার এবং তোমার হচ্ছে ক্যারেক্টারের কম্বিনেশন, কখনো দেখবো নাম্বার এবং নাম্বারের কম্বিনেশন, কখনো দেখবো যে ক্যারেক্টার এবং ক্যারেক্টারের কম্বিনেশন। ঠিক আছে? মানে এই দুইটা জিনিসকে আমরা কয়েকভাবে নিয়ে আসতে পারি না, নাম্বারের নাম্বার কম্বিনেশন, বা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারের কম্বিনেশন, বা হচ্ছে নাম্বার ক্যারেক্টার কম্বিনেশন, অথবা ক্যারেক্টার নাম্বার কম্বিনেশন। মানে এই চারটা জিনিস হচ্ছে আমরা বেসিক্যালি এই জায়গাটার মধ্যে পাবো। সো এখানের মধ্যে আমরা সর্বপ্রথম যে পরিচিতি উপপাদ্যটা দেখতেছি সেটা দেখবো হচ্ছে তোমরা একদিকে হচ্ছে অর গেট দিয়ে দিবে, একদিকে হচ্ছে তোমার এন্ড গেট দিয়ে দিবে। অর্থাৎ সেখানে লিখলো হচ্ছে মনে করো A+0, A+0 = এখানের মধ্যে হচ্ছে এ, ঠিক আছে? অর্থাৎ আমি যদি সিম্পলি আরেকটা দিকে তোমাকে A×1, A×1 = এখানের মধ্যে হচ্ছে কি এ, তাহলে এখানের মধ্যে হচ্ছে পরিচিতি ল। পরিচিতি ল মানে আমি তোমাকে বুঝাই। মনে করো এখানের মধ্যে যে বিষয়টা তোমার মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে এ এ হোক কিংবা এক্স হোক কিংবা বি হোক, আমরা যে কোনোটাই ধরে নিই সেখানের মধ্যে যে এক্স, এক্স এই জিনিসটা ধরো হচ্ছে তুমি মিডল ক্লাস, মানে ধরে নেওয়া হচ্ছে মধ্যবিত্ত। এক্স জিনিসটা কি হচ্ছে কি মধ্যবিত্ত। তারপর জিরো যে জিনিসটা আছে, মানে যার কাছে 1 টাকাও নাই সে বেসিক্যালি কি হয়, গরিব হয়, দরিদ্র হয়। তারপর যার কাছে মনে করো হচ্ছে 1 টাকা আছে সে কি হয়, ধনী হয়, ঠিক আছে? এই প্রিন্সিপালটা তোমরা মাথার মধ্যে রাখবা। আরেকটা প্রিন্সিপাল তোমরা মাথার মধ্যে রাখবা, সেটা হচ্ছে সেটা হচ্ছে যদি যদি যোগ বুঝায়, খুব খেয়াল করবা, যদি যোগ বুঝায় তাহলে মনে রাখবা হচ্ছে তারা পরস্পর বন্ধু কিন্তু একসাথে থাকে না। তারা পরস্পর বন্ধু ঠিক আছে কিন্তু একসাথে থাকে না। আর যদি গুণ হয় তাহলে মাথার মধ্যে রাখবা তারা হচ্ছে রুমমেট। রুমমেট মানে হচ্ছে তারা একসাথে থাকে, অথবা একই হোস্টেলের মধ্যে থাকে, অথবা একই বাসার মধ্যে থাকে, এরকম। মানে এই প্রিন্সিপালটা যদি তোমরা মাথার মধ্যে রাখতে পারো যে এক্স হচ্ছে, এখানে এক্স এর মধ্যে আমরা এ হোক বি হোক হোয়াট এভার হ্যাপেন্স,
এক্স মানে হচ্ছে মধ্যবিত্ত, জিরো মানে হচ্ছে গরিব, ওয়ান মানে হচ্ছে ধনী, আর যোগ থাকা মানে হচ্ছে এমনি বন্ধু তারা কিন্তু একসাথে থাকে না, মানে তাদের একজনের আচার আচরণ আরেকজনের মধ্যে থাকার চান্সেসটা খুবই কম, একদম 100%। কিন্তু ধরো একই সাথে যদি কয়েক বছর থাকে তাহলে তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা যে সম্পর্কটা রেডি হয়, বা সেটার কারণে রুমমেটের মধ্যে কি হয়, মানে ওই যে কথায় আছে না যে তুমি পাঁচজন ধনীর সাথে থাকলে তুমি ষষ্ঠ ধনী হবা, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, এরকম কথা আছে না? তো ভালোর সাথে থাকলে ভালো থাকবা, আতরওয়ালার সাথে থাকলে আতরের সুগন্ধি পাবা, আর যদি কাপড়ওয়ালার সাথে থাকো কামারওয়ালার সাথে থাকো তাহলে হচ্ছে তোমার আগুনে পুড়ে যাওয়ার চান্স আছে কাপড়, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। So, আমি বিষয়টা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, আশা করি তোমরা থিমটা বুঝতে পারছো। সো এখন দেখো এই ফরম্যাটের ভিতর দিয়ে যদি তুমি ফেলে দাও তাহলে পুরো থিওরিটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে দেখো a+0, তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি একটু থিওরিটার দিকে একটু উপরের দিকে যাই, ঠিক আছে? দেখো a+0 মানে হচ্ছে, এর মানে এই জায়গার মধ্যে তুমি এক্স চিন্তা করো, মানে যে কোনো ক্যারেক্টার, এটা এ হোক বি হোক ওয়াই হোক হোয়াট এভার। তো ধনী যদি গরিবের সাথে বন্ধুত্ব অবস্থায় থাকে তাইলে কিন্তু ধনী ধনী থেকে যাবে, মানে এখানে কোনো প্রবলেম নেই, এখানে কোনো কি নেই, প্রবলেম নেই বন্ধু অবস্থায় থাকলে, মানে ওরা একসাথে থাকে না। বুঝতে পারছি বিষয়টা? ওই যে সৎসঙ্গ সর্বনাশ অসৎসঙ্গ সর্বনাশ ওইটা না, মানে একদম ক্ষয়ের খা যেটা আছে ওইটা না, এগুলো বন্ধু, ঠিক আছে? তখন ধনী ধনী থেকে যায়, কোনো প্রবলেম হয় না। আবার ধনী যখন, মনে করো এই যে মধ্যবিত্ত, মধ্যবিত্ত যখন ধনীর সাথে থাকে, অর্থাৎ মধ্যবিত্ত যখন গরিবের বন্ধু হয় তখন মধ্যবিত্ত নিচের দিকে নামে না। কিন্তু মধ্যবিত্ত যখন ধনীর সাথে থাকে, মানে একসাথে থাকে একদম রুমমেট মনে করো তারা, তখন ওই জায়গাটার মধ্যে ঘটনাটা কি ঘটে, ওই যে ধনীটা আছে, ধনীটাও এক ক্লাস নিচের দিকে নেমে যায়, মানে হচ্ছে আলটিমেটলি সেই জায়গাটার মধ্যে সেও ধনী মানে মধ্যবিত্ত হয়ে যায়। আমি জানি না তোমরা টেকনিক্যালি বিষয়টা কতটুকু মাথায় রাখতে পারতেছো, আবার জিনিসটা তোমাদের যদি বুঝিয়ে দিই। মনে করো এখানে এক্স দিচ্ছি, হয়তো তোমাদের কনফিউশন লাগতেছে, আমি জিনিসটা হচ্ছে এ তে নিয়ে আসি, ঠিক আছে? এই জিনিসটা তোমার এই জিনিসটা আমি এ তে নিয়ে আসি। ধরো এ হচ্ছে মধ্যবিত্ত, শূন্য হচ্ছে গরিব, আর এক হচ্ছে ধনী। প্লাস মানি হচ্ছে, মনে করো আমার একটা ফ্রেন্ড আছে রাউজানে, আমি আছি হচ্ছে মনে করো শহরে। তো আমাদের সপ্তাহে একবার দেখা হয়, কথা হয়, জাস্ট এইটুকু, ঠিক আছে? বা একটু একসাথে থাকলে চা নাস্তা করি, এইটুকু পর্যন্ত হাই হ্যালো করে যোগাযোগ রাখি, আর যে কোনো বিপদ আপদে আমরা একজন আরেকজনের বিপদ আপদে আগে আসি। তারপর মনে করো ওইরকম আমার এক ধরনের বন্ধু আছে, ওরা হচ্ছে আমার প্লাস, ঠিক আছে? আবার কিছু আছে হচ্ছে এন্ড, এন্ড মানে কি একদম ক্ষয়ের খা। মনে করো হঠাৎ করে কোন একটা জায়গায় গ্যাঞ্জাম লাগছে, তো বললো যে দোস্ত তুই কোথায়, অমুক জায়গায় গ্যাঞ্জাম লাগছে, আমার সাথে মুখে বাড়াবাড়ি এসে এখন চলে আয়, মানে ছেলে পেলে নিয়ে, মানে এর ধরনের কিছু ফ্রেন্ড থাকে অনেকে, ঠিক আছে? তোমাদের যে থাকবে বা আমার যে আছে বিষয়টা কিন্তু এমন না, মানে কিছু হইলে হ্যাঁ না, যদি কেন কিন্তু নাই, মানে প্রবলেম হয়েছে দৌড়াই যা, দোস্ত আমার আম্মু অসুস্থ মেডিকেলে নিয়ে আসছি, এখন হাতে টাকা পয়সা নাই, তোর কাছে টাকা টুকু থাকতে দে। ইতার কাছে টাকা নাই কিন্তু ইতে বা মানুষের কাছ থেকে তার কার্য করে হলেও বন্ধুর জন্য দিবে, মানে এই ধরনের কিছু কি থাকে, মানে হতা বন্ধু বলে না কথাগুলো, এই ধরনের কথাগুলো বন্ধু থাকে। তো এরকম যদি তোমার ফ্রেন্ড থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে, মানে অনেকটা কেমন হয়, দুজনের মেন্টালিটি দুজনের মাইন্ডসেট সেম হয়ে যায়। তো একজন যেভাবে চিন্তা করা শুরু করে এটা আরেকজনের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলে। কিন্তু নর্মালি তোমার বন্ধু অনেক আছে কিন্তু এরকম 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 মনে করো একদম ক্লোজ ফ্রেন্ড এরকম হয়তো সবাই না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই থিমসটা তুমি মাথায় রাখো, মাথায় রেখে এবারে এই জায়গাটার মধ্যে আসো, যেটা হচ্ছে আমরা পরিচিতি উপপাদ্যের মধ্যে পড়তেছিলাম, যে তুমি মনে করো হচ্ছে মধ্যবিত্ত, তোমার সাথে একজন আছে সেটা হচ্ছে গরিব বন্ধু, মানে তুমি আছে রাউজানে, সে হচ্ছে কোথার মধ্যে আছে, মনে করো টাউনের মধ্যে আছে। তো দুজনের মধ্যে প্রায় সময় দেখা হয়, তো তুমি আর কি, তুমি তো মধ্যবিত্ত থেকে যাবা, কোনো প্রবলেম নেই, তুমি যেমন আছো তেমনই থাকি যাবা। তারপর এখানের মধ্যে এসে যে হচ্ছে, মনে করো তোমার একটা ফ্রেন্ড আছে ক্লাসমেট, তোমার হচ্ছে কি রুমমেট, একদম একসাথে থাকো খুব, মানে একসাথে থাকো। তো দেখা যাচ্ছে তুমি, ও তোমার সাথে থাকতে থাকতে ওর মেন্টালিটি তোমার কাছে চলে আসবে। অর্থাৎ ওই ধনীটা তোমার সাথে যেহেতু রুমমেট, মানে মানুষের ডিমোশন হয় যখন মানুষ নিচু ক্লাসের মানুষের সাথে থাকা শুরু করে, বা তার সার্কেলটাকে যখন ওভাবে বানানো শুরু করে। মনে করো তুমি খুব পড়ালেখা করো, এখন মনে করো তুমি আহ কি বলে, এই কোনো একটা শ্রমিক ইউনিয়নের তুমি গিয়েছো, সভাপতি হয়েছো, তোমাকে থাকতে হচ্ছে শ্রমিকদের সাথে। তো ওদের সাথে থাকলে তোমার মেন্টালিটি কোনো বিজনেস মাইন্ডসেটে থাকবে না, তোমার মেন্টালিটি থাকবে হচ্ছে শ্রমিক ক্যাটাগরি, বা হয়তো তুমি ওদের ডিফারেন্স নিয়ে কাজ করতেছো, ওদের উন্নতির জন্য কাজ করতেছো, বা একটা লিডারশিপ পজিশনের মধ্যে আসো। ওই যে বলে না যে মুচি যে আছে যে কিনা হচ্ছে জুতা ব্রাশ করে বা হচ্ছে জুতা পরিষ্কার করে,
ওর মেন্টালিটি সবসময় থাকে হচ্ছে জুতার দিকে, মানে পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, ওর চেহারার দিকে আগে তাকাবে না, জুতার দিকে তাকাবে, যে ওর জুতাটা কি পলিশ করার দরকার আছে কিনা। মানে যে যে ধ্যানে থাকে আর কি। একজন বিজনেসম্যান মনে করো কোনো একটা জায়গা দিয়ে হেঁটে গেলে তোমরা দেখবা হয়তো এখানে খেজুর বিক্রি হচ্ছে, এখানে আম বিক্রি হচ্ছে, কিন্তু বিজনেসম্যানের মাথার মধ্যে ঘুরবে আমটা কোত্থেকে আসছে, কত টাকায় বিক্রি হচ্ছে, সে কত টাকাতে নিচ্ছে, মাঝখানে সাপ্লাই চেইনটা কি, মানে যে যেমনি চিন্তা করে। ঠিক আছে, একজন ম্যাথমেটিশিয়ান চিন্তা করবে। ওই যে লাইফ অফ পাই একটা মুভি আছে, তোমরা আবার দেখলে এটা বলবো যে আমি মুভি সাজেস্ট করি, এটা বেশি বেসিক্যালি হচ্ছে একটা সায়েন্স ফিকশনের মুভি। সো ওখানের মধ্যে যখন ও ফ্রেন্ডের সাথে পাশে বসেছিল তখন বলছে যে মানে হোয়াট ডু ইউ সি বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ ব্রিচের মধ্যে বসে আছে, ওখানে বলতেছে যে তুমি এখানে কি দেখতে পাচ্ছ। সো ওর ফ্রেন্ডটা বলতেছিল যে আই সি দ্য স্কাইস, বার্ডস, এবং প্রকৃতি দেখতে পাচ্ছে, সে এই ধরনের করে বলতেছে। তো ওই সময়টার মধ্যে আরেকটা যে ফ্রেন্ড ছিল ওই মুভিটার মধ্যে, তাকে বলতেছে তুমি কি দেখতে পাচ্ছ। তো ও বলতেছে কি আই সি দ্য ম্যাথমেটিক্যাল সিকোয়েন্সেস বিহাইন্ড এভরি সিনারিওস। সো এখানে ডিফারেন্সটা কি, একজনে দেখতেছে হচ্ছে প্রকৃতি আর একজনে দেখতেছে হচ্ছে কি এটার পিছনের যে ম্যাথমেটিক্যাল সিকোয়েন্স গুলো আছে সেগুলো। সো নাজারা যেটাকে বলে আর কি, ওইটার উপর হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। এত ঘটনা এত কাহিনী বলার পিছনে রিজনটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে ধনী এবং মধ্যবিত্ত একসাথে থাকা শুরু করলে সেখানের মধ্যে মধ্যবিত্তের দিন শেষে উইন হয়। ধনীর পকেটের টাকা সবগুলো মধ্যবিত্ত খাওয়া শুরু করে এবং দিন শেষে কেউই ধনী হতে পারে না, দুইজনে মধ্যবিত্ত থেকে যায়। ঠিক আছে, এর পরবর্তীতে পূরক বা কমপ্লিমেন্ট যেটা আছে, পূরক বা কমপ্লিমেন্ট দ্বিতীয় নম্বরের মধ্যে বা অন্য কোথাও তোমরা এটার মধ্যে হয়তো পাবা। পূরক বা কমপ্লিমেন্ট হচ্ছে এ প্লাস এ বার। খুব খেয়াল করো, এ প্লাস এ বার ইকুয়াল টু দিছে হচ্ছে কত, 1। এ বার মানে কি, বার মানে কি আমরা বুঝি হচ্ছে বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে এটা হচ্ছে একের পরিপূরক সোজা বাংলায় বলতে গেলে। মানে এখানের মধ্যে যদি জিরো হয় সেটা হয়ে যাবে হচ্ছে 1, আর যদি এখানের মধ্যে 1 হয় সেটা হয়ে যাবে হচ্ছে 0। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এবারে তুমি জিনিসটাকে এভাবে একটু ডিপলি চিন্তা করো, যে ধরলাম আমার এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে কত, 0। তাইলে এ বারের মান কত হবে, ডেফিনেটলি 1 হবে, ডেফিনেটলি 1 হবে, তার মানে এটার আউটপুটটা কত থাকতেছে, 1 থাকতেছে। আবার তুমি এভাবে চিন্তা করো, যে ধরলাম আমি এ প্লাস, এর মান আমি 0 ধরলাম না, এর মান আমি ধরলাম হচ্ছে 1। তাহলে 1 হলে এবারের মান কত হবে, সেটার উল্টাটা হবে, তার মানে এখানে 0 হবে। তার মানে 1 + 0 = 1। মানে তুমি যে ফরম্যাটে ফেলবা ফেলো, এর মানকে এবারের মান যেহেতু উল্টো হবে এবং সেখানে যেহেতু যোগ হবে, সেখানে ঘুরে ঘুরে কিন্তু একই আসবে, এই যে একই কিন্তু আসবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে a প্লাস a বার, তাহলে a বারের মানটাকে তুমি আলটিমেটলি যদি কি ধরে নাও, এটার উল্টাটা যদি ধরে নাও, তাহলে কিন্তু সেম ওই ওয়ানটাই কিন্তু থাকবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি, অর্থাৎ a × a বার যেটা আছে, a × a বার ইকুয়াল টু কত, 0 হচ্ছে। কারণটা কি, এর মান তুমি 0 দাও অথবা 1 দাও, এখানে তো আলটিমেটলি সেটা 1 হবে বা 0 হবে। তো আমরা জানি যদি গুণ থাকে, গুণের ক্ষেত্রে তোমার 0 যদি থাকে, যত কোটি দিবা কিনা দাও, 0 যদি থাকে সেটার আউটপুট আলটিমেটলি 0 হইতে হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তার মানে a × a বার যেটা আছে সেটার আউটপুট আলটিমেটলি 0, a+a বার যেটা আছে সেটার আউটপুট হচ্ছে 1। কারণটা হচ্ছে যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হইলেও সেটার আউটপুটটা হয় হচ্ছে 1, আর গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে সেটার আউটপুট হবে হচ্ছে 0। একদম সিম্পল হিসাব। তার মানে এই জিনিসটাও আমরা বুঝে ফেলতে পারছি। ঠিক আছে, এটা আমরা বুঝে ফেলতে পারছি যে এ এ- আমরা বুঝে ফেলতে পারছি যে a × a বার ইকুয়াল টু হচ্ছে কত, 0। ওকে, তাহলে আমাদের দুইটা উপপাদ্য আমরা ক্লিয়ার করে ফেললাম, মানে টেকনিক্যালি আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেলছি। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। মানে হচ্ছে কি a+a ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে a। দেখো, মধ্যবিত্তের সাথে যদি বন্ধুত্ব থাকে, কারো অবস্থান কিন্তু চেঞ্জ হবে না, দুজনেই কিন্তু মধ্যবিত্ত থেকে যাবে। বুঝতে পারছি বিষয়টা? একটু মিউট করো যারা আসছে এখানের মধ্যে। মধ্যবিত্ত যদি মধ্যবিত্তের সাথে থাকে তাহলে তারা মধ্যবিত্ত থেকে যাবে, এখানে কারো কোনো অবস্থান কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এবং মধ্যবিত্ত যদি মধ্যবিত্তের সাথে ঘর সংসার করে, তাও কিন্তু একজনের থেকে একজন আলাদা হবে না, মানে দুজনে কিন্তু সেম থেকে যাবে। এটা অপরিবর্তনীয় বলে, এই জন্য এটাকে অপরিবর্তনীয় উপপাদ্য বলা হয়। তার মানে আমরা যোগ দিয়ে এবং হচ্ছে গুণ দিয়ে একটা 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 করে টোটাল কয়টা, 3টা উপপাদ্য আমরা কিন্তু অলরেডি কভার করে ফেলছি। মানে কি দিয়ে, টেকনিক্যালি জিনিসটাকে মাথায় রেখে। ঠিক আছে, টেকনিক্যালি জিনিসটাকে মাথায় রেখে তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য। কর্তৃত্ব মানে কি,
ধনীরা গরিবদেরকে শাসন করে, এটা তো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, তাই না? মানে সৃষ্টির একদম শুরু থেকে। তো ওই হিসেবে যদি তুমি ধরো, তাহলে a+1 ইকুয়াল টু কত হবে, বোঝার চেষ্টা করো। এ হচ্ছে মধ্যবিত্ত, ওয়ান হচ্ছে কে, ধনী। তাহলে এই জায়গাটার মধ্যে কে শাসন করবে? আলটিমেটলি ধনী শাসন করবে মধ্যবিত্তটাকে, মানে বন্ধুটাকে। ওই তো মেইনলি হচ্ছে রুল করে, তাই না? ঠিক একইভাবে a ইন্টু জিরো, a ইন্টু জিরো যদি হয়, অর্থাৎ a ইন্টু ওয়ান যদি হয়, এখানে